হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালোই আছো। সো আমি চলে এলাম আবার একটি ছোট্ট ব্লগ নিয়ে। সো সেদিন কিন্তু দিনটি ছিল কিছু একটা নিরামিষের দিন ছিল, ঠিক আমার মনে পড়ছে না, ব্লগটি একটু পুরনো। সো আমি কিন্তু এসেছিলাম আমাদের বাড়িতে, আর তারপরে আমার বাবা মাকে পিক করে আমরা তিনজনে বেরিয়েছিলাম, কারণ বাবা মার একটি কাজ ছিল। বাট বেরোনোর পরে কিছুটা যাওয়ার পরেই দেখো বৃষ্টি শুরু হয়ে গেছিলো, আর বাবা মার সেই প্ল্যানটাও ক্যান্সেল হয়ে গেছিলো। তো যেহেতু আমরা গাড়ি নিয়ে বেরিয়েছিলাম, ছেলেকেও বলে এসেছিলাম, সো ভাবলাম একটু আশপাশটা ড্রাইভ করেই বাড়ি যাই। অ্যাকচুয়ালি আমার বাবা মা তো কোথাও বেরোই হয় না বাড়ির থেকে, যখনই বেরোয় হয় কোনো কাজে বেরোতে হয়, না হলে আমরা জোর করে অবশ্যই নিয়ে যাই। আর সেদিনটাও কিন্তু ঠিক তাই হলো। তো বর বললো চলো একটু ঘুরে আসি সামনে দিয়ে। তো সামনে দিয়ে আমরা কোথায় আর যাবো, তো আমাদের হাতে বেশি সময় ছিল না, কারণ আমার চলছিল স্প্লিট শিফট, সন্ধ্যের পরে আমার আবার অফিস ছিল। সো আমাদের এখানে সবথেকে কাছে যেটা সেটা ছিল গুলমা। প্রথমত তো আমি অনেকদিন গুলমায় যাই না, যেতে যেতে আর কি মানে অসহ্য হয়ে গেছিলো, তাই জন্য গ্যাপ দিয়েছিলাম। আর আমার বাবা মাও কখনো গুলমা যায়নি, তো ভাবলাম ঠিক আছে, ওয়েদারও এত দারুণ লাগছিল, তো ভাবলাম চলো তাদেরকে নিয়ে ঘুরিয়ে নিয়ে আসি। বৃষ্টির পরে ওয়েদারটা কিন্তু খুব দারুণ হয়ে যায়, তো সেই ওয়েদারটা উপভোগ করতে করতে আমি কিন্তু চলে যাচ্ছিলাম। আর এই সাইডটা দেখো পুরো মানে রাস্তা একটুও ভিজে নেই, মনে হয় এখানে বৃষ্টি হয়নি। তো এইভাবে ফ্যামিলির সঙ্গে গল্প করতে করতে আর আমি একটু ভিডিও বানাতে বানাতে কিন্তু আমরা চলে গেলাম, পৌঁছে গেলাম ফাইনালি আমাদের প্রিয় গুলমা। অ্যাকচুয়ালি প্রিয়টা খুব আগে ছিল, যখন সেটা খুব গ্রিনারি ছিল, বাট এখন আস্তে আস্তে মানে আমি তো সেদিনকে অবাকই হয়ে গেছি রীতিমতো, মানে এতটা পরিমাণে ড্রাস্টিকভাবে গাছ কমেছে, মানে এতটা কমে যাবে আশা করিনি। এক সময় আমি মহালয়ার আগে আগে এখানে যেতাম, এখানে ভর্তি কাশফুল, মানে সেই ফিলিংসটাই আলাদা ছিল। তো যাই হোক, সময়ের সঙ্গে সঙ্গে যা সব কিছু মেনে নিতে হবে। নিচটাতে যেহেতু, যেখানে আমরা আগে পিকনিক করতাম সেখানে যেহেতু গাছ নেই, কিছুই নেই, তো বর উপরের দিকটাতে নিয়ে গেছিলো আমাদেরকে। আর এটা ছিল ওপরের দিকের ভিউ। নদীটা জাস্ট একটা ড্রেনে পরিণত হয়ে গেছে, আমি জানি না বর্ষাকালে কি হবে, বাট তখন তো ড্রেনেই মতন ছিল। এরপরে আমরা একটু নিচের দিকটাতে চলে গেলাম, তো বর একটু মাকে হেল্প করে দিচ্ছিল নিচে নামার জন্য। এবার দেখো আমার হাজব্যান্ড কিন্তু আমার বাবা মাকে বোঝাচ্ছে কোথায় কি আছে, আর আমি কিন্তু তাদের চুপ করে তাদের ভিডিওটা নিয়ে নিয়েছিলাম। তো ফাইনালি কিন্তু মানে সোনে পে সোহাগা একটা ট্রেনও চলে গেল, যার জন্য আমার ছেলেও খুব হ্যাপি হয়ে গেছিলো। যাকে বলে একেবারে রদ দেখা কলা বাচ্চা দুটোই হলো, ছেলে খুশি তো আমরাও খুশি। এরপরে কিন্তু আরও কিছুটা সময় সেখানে কাটিয়ে আমরা বেরিয়ে যাব, কারণ আমি আগেই বলেছিলাম বাড়ি ফিরে আমার আবার অফিসে লগ ইন রয়েছিল। এরপরে ছোটোবেলার মতন ট্রেনকে দেখে করে দিলাম টাটা। ছোটোবেলায় কিন্তু আমরা প্লেন দেখলে ট্রেন দেখলে দুটোতেই কিন্তু সেম করতাম, আর কে কে করতে জানি না, আমি কিন্তু তাই করতাম। এরপরে দেখো ফিরতে ফিরতে আমাদের প্রায় সন্ধ্যা হয়ে গেছিলো, মানে এত তাড়াতাড়ি করতেও সময় যে কীভাবে চলে যায় বোঝাই যায় না। সো এরপরে ফেরার সময় কিন্তু আমরা চলে এসেছিলাম ছেলের রিকোয়েস্টে, আমরা চলে এসেছিলাম আমাদের লস্যিঘর, প্রধাননগরের ফেমাস। কারণ আমি অলরেডি বলেছি সেদিন ছিল আমাদের নিরামিষ, তো নিরামিষ সেকশনেই যেতে হবে, আমাদের কোনো উপায় ছিল না আমাদের। এরপর খাওয়া দাওয়া করে মা বাবাকে নিয়ে চলে এলাম বাড়ি। এরপর কিন্তু আমি আবার শ্বশুরবাড়িও ফিরে চলে এসেছিলাম। চলো তোমাদের সাথে দেখাবো অন্য ব্লগে, টাটা।